আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ফেসবুকের ফ্রি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ৬ নং ক্লাস শুরু হতে যাচ্ছে। তো আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় হচ্ছে ফেসবুক পোস্ট কি এবং ফেসবুক ক্যাম্পেইন কি? ফেসবুক পোস্ট এবং ক্যাম্পেইনের মধ্যে আসলে ডিফারেন্টটা কি এবং কোনটা আসলে আমাদের করা উচিত? আমাদের পোস্ট করা উচিত নাকি ক্যাম্পেইন করা উচিত আসলে? কোনটা করলে বেটার হবে? তো এটা নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা হচ্ছে পোস্ট কি এবং ক্যাম্পেইন কি এটা নিয়ে একটু কথা বলি। প্রথমে আমি ক্যাম্পেইনটা আসলে কি এটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। হ্যাঁ, আচ্ছা। তো তার আগে ক্যাম্পেইন মূলত কোথায় থেকে করা হয়? ক্যাম্পেইন মূলত করা হয় হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার থেকে। ফেসবুক বিজনেস ম্যানেজারের এর মধ্যে আপনার এখানে অল টুলসে যদি আমরা যাই, এখানে দেখবেন যে এই অ্যাডভার্টস ম্যানেজার নামে একটা অপশন আছে। আগে এটার নাম ছিল হচ্ছে অ্যাড ম্যানেজার, এখন এটা অ্যাডভার্টস ম্যানেজার নাম দিয়েছে তারা। তো অ্যাডভার্ট ম্যানেজারে যখন আমরা যাব বিজনেস ম্যানেজার থেকে, এই অ্যাডভার্টস ম্যানেজার থেকেই মূলত হচ্ছে আমরা ক্যাম্পেইন করে থাকি। ঠিক আছে? আর এই ক্যাম্পেইন মূলত আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে করা হয়। বিজনেস ম্যানেজারের আন্ডারে কিন্তু আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট করেছি। ওই অ্যাড অ্যাকাউন্ট থেকেই মূলত হচ্ছে কি ক্যাম্পেইনগুলো করা হয়। এখন আসলে ক্যাম্পেইনটা কি, আমি যদি একটা ছোট উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো আপনারা অনেকেই অবগত আছেন, এখন দারাজে কিন্তু একটা ক্যাম্পেইন চলছে, 11-11 ক্যাম্পেইন। তো এই যে দারাজের 11-11 ক্যাম্পেইনে তারা কিছু অফার দিচ্ছে, তাই না? তো 11-11 অফারে, 11-11 ক্যাম্পেইনে তারা কি ধরনের অফার দিচ্ছে, যে কম দামে তারা প্রোডাক্ট ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, তো এই যে 11-11 ক্যাম্পেইনটা, যে এই ক্যাম্পেইনটা করার তাদের কিন্তু অবশ্যই একটা উদ্দেশ্য আছে। এই কারণেই কিন্তু তারা এই অফারটা দিয়ে তাদের এই 11-11 ক্যাম্পেইনের প্রচার করছে, তাই না? আচ্ছা, তার মানে তার এটা এই এই যে একটা, এটা ধরতে পারেন ওয়ান কাইন্ড অফ কি বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনে তারা কি প্রচার বা প্রসার করছে, তাই না? আচ্ছা, এখন এটার আমি কি বলছি, একটা উদ্দেশ্য আছে। এই যে ক্যাম্পেইনটা কি উদ্দেশ্য, অনেক উদ্দেশ্যই থাকতে পারে। যে একটা উদ্দেশ্য থাকতে পারে, তাদের যেই প্রোডাক্টগুলো মনে করেন আপনার এখন পর্যন্ত সেল হয় নাই, হ্যাঁ, ভালো সেল হয় নাই, ওই প্রোডাক্টগুলো তারা হচ্ছে স্টক আউট করার জন্য মনে করেন অল্প দামে অফার দিয়ে সেল বাড়ানোর জন্য তারা হচ্ছে এই অফারটা দিয়েছে, এরকম হইতে পারে। হ্যাঁ, এছাড়া তাদের আরো অনেক ধরনের উদ্দেশ্য থাকতে পারে, ইন্টারনাল আরো অনেক ধরনের উদ্দেশ্য থাকতে পারে। আমি একটা উদ্দেশ্য বললাম, তার মানে তারা যে এই যে 11-11 অফারটা, মানে 11-11 ক্যাম্পেইনের এই যে প্রচার বা প্রসারটা যে করছে, হ্যাঁ, এটা কিন্তু শুধু শুধু করছে, এটা একটা উদ্দেশ্য আছে, তাই না? দ্বিতীয়ত হচ্ছে আপনার যেটা, সেটা হচ্ছে এই যে 11-11 অফারটা, এটা কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে। ধরেন এই 11 মান্থ উপলক্ষে, নভেম্বরে 11 মান্থ উপলক্ষে তারা হচ্ছে এই অফারটা দিছে। এই নভেম্বরের হয়তো বা শেষ পর্যন্ত এটা চলবে, বা আর একটু বেশি চলতে পারে। তার মানে এটার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে। তার মানে প্রত্যেকটা ক্যাম্পেইনেরই কিন্তু, এটা দ্বারা আমরা বুঝলাম কি তাহলে ক্যাম্পেইন কি, প্রত্যেকটা ক্যাম্পেইনের একটা উদ্দেশ্য থাকে এবং এটার হচ্ছে নির্দিষ্ট সময় পর্যন্ত চলে আর কি। হ্যাঁ, তার মানে আমরা এটা বলতে পারি যে যে কোনো উদ্দেশ্য নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে যেই প্রচার বা প্রসার করা হয় প্রোডাক্টের বা সার্ভিসের, সেটাই হচ্ছে ক্যাম্পেইন। এটার একটা উদ্দেশ্য থাকবে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে, এই তো। আচ্ছা, তো এই যে দেখেন আমাদের এইখানে যে অপশন আছে, এখান থেকে আমরা এই যে ক্যাম্পেইন করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা একটু বোস্টের মধ্যে আসি। আসলে বোস্ট জিনিসটা কি? আহ, আমরা যদি একটু হচ্ছে ধরেন, এটা হচ্ছে আমার একটা পেজ, হ্যাঁ, ফেসবুক পেজ। পেজের মধ্যে আমি মনে করেন একটা পোস্ট করেছি, এই পোস্টটা মনে করেন কি আমি চাচ্ছি যে পোস্ট করতে। তার মানে হচ্ছে এটাও আমার একটা উদ্দেশ্য থাকতে পারে। মানে আপনি যে পোস্ট করবেন, পোস্টেরও একটা উদ্দেশ্য থাকে, এবং সেক্ষেত্রে যেটা হয়, একটা নির্দিষ্ট পোস্টকে মনে করেন পোস্ট করা হয়, যে এই যে পোস্টটা, এই পোস্টটা আমি কেন পোস্ট করতে পারি, এটাও আমার একটা উদ্দেশ্য থাকতে পারে। হয়তোবা মানুষকে জানানোর জন্য, আমার সেল করার উদ্দেশ্য না, মানুষকে জানানোর জন্য জাস্ট আমি এই প্রোডাক্টগুলো নিয়ে আসছি, যেমন এই যে গহনাগুলা, হাতের তৈরি গহনাগুলো আমি নিয়ে আসছি। বা এটা হইতে পারে যে আপনি সেল করার উদ্দেশ্য দিতে পারেন।
তার মানে এই বোস্টটা আপনি কি প্রচার করতে যাচ্ছেন, তার মানে ওই দুইটা একই জিনিস বলা যায়। যে ক্যাম্পেইন যে জিনিস, ওই যে বোস্ট করা একই জিনিস, যে আমার যে কোনো একটা উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যের কারণে আমি এই এই হচ্ছে প্রোডাক্টের প্রচার করছি আর কি। ঠিক আছে, তো এটার জন্য একটা নির্দিষ্ট পোস্টকে প্রচার করা হয়। আর ক্যাম্পেইনের মধ্যে যেটা করা হয়, আপনি হচ্ছে ওই নির্দিষ্ট একটা প্রোডাক্টেরই বুস্ট কর, মানে হচ্ছে আপনার প্রচার বা প্রসার করবেন, ব্যাপারটা কিন্তু এই রকমই। তো তাহলে দুইটা যেহেতু, এটাও আমরা কি ক্যাম্পেইন থেকে, ক্যাম্পেইনের মনে করেন আমরা হচ্ছে অ্যাডভার্টাইজিং করি, বা বিজ্ঞাপন দেই, বোস্টের মাধ্যমে আমরা কি প্রোডাক্ট বা সার্ভিসের অ্যাডভার্টাইজিং করতে পারি। তাহলে এখন তফাৎটা কোথায়? দুই জায়গা থেকেই তো করা যায় এটা। তফাৎটা হচ্ছে আপনার ফিচারে বা অপশনে। এই বোস্ট বোস্ট যখন আপনি করবেন একটা মানে বোস্ট পোস্টে যখন আপনি ক্লিক করবেন, এইখানে যে অপশনগুলো আপনি পাবেন, যেমন এখানে কি আছে দেখেন, গোল, আমি একটু ডিফারেন্টটা বুঝাই। গোলের মধ্যে এখানে দেখেন অটোমেটিক একটা আছে গোল, তারপর হচ্ছে এখানে গেট মোর মেসেজ, মানে যে কোনো একটা ক্যাম্পেইনের কি থাকে, গোল থাকে। হ্যাঁ, আচ্ছা, বা হচ্ছে ওই যে আপনি যে পোস্ট করতেছেন, এটার একটা গোল আছে। তোমার উদ্দেশ্য কি? তুমি কি মেসেজ চাও, নাকি হচ্ছে তোমার এঙ্গেজমেন্ট দরকার? হ্যাঁ, তোমার আসলে কি দরকার? নাকি তোমার কল দরকার, নাকি তোমার ওয়েবসাইটে ভিজিটর দরকার? তোমার আসলে কি দরকার, নাকি তোমার লিড দরকার? কি দরকার আসলে? হ্যাঁ, এই হচ্ছে আমার গোল। যে কোনো একটা গোল মনে করেন, আমার হচ্ছে যে কোনো একটা গোল আমাদের সিলেক্ট করে দিতে হয়। ধরেন আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইট নাই, আমি এখন চাচ্ছি যে এই গহনাগুলো আমি বিক্রি করব, এখন আমাকে মানুষ মেসেজ করুক, মানে আমি মেসেজটা সিলেক্ট করে দিলাম। তো আমরা যদি ক্যাম্পেইনের মধ্যে যাই, এইখান থেকে আমাদের যেটা করতে হয়, আমাদের হচ্ছে এখান থেকে ক্যাম্পেইন করতে হয়। ক্রিয়েটে ক্লিক করার পর এইখানেও দেখেন আমাদের কিছু এখানে অবজেক্টিভ আছে। যেমন এই যে আপনার ওইখানে আমরা যে জিনিসগুলো দেখছি, এটাই আবার একটু ডিফারেন্টভাবে আমরা দেখেছি। কি একটা ক্যাম্পেইনের উদ্দেশ্য কি থাকতে পারে? অ্যাওয়ারনেস থাকতে পারে, তারপর হচ্ছে ওয়েবসাইটে ট্রাফিক আপনার পাঠাইতে পারেন, এটা ওয়েবসাইটে হোক বা হচ্ছে আপনার মেসেঞ্জারে হোক, যে কোনো জায়গায় আপনার ট্রাফিক দরকার, আপনার এঙ্গেজমেন্ট দরকার, আপনার লিড দরকার, আপনার আর কোনো একটা অ্যাপস আছে সেটা প্রমোশন করতে যাচ্ছেন, বা আপনার সেলস দরকার। তো এইগুলাই কিন্তু কি অবজেক্টিভ। তার মানে এইখানেও কিন্তু আমরা এই সেম জিনিসগুলাই কিন্তু দেখেছি, কিন্তু একটু ডিফারেন্টভাবে লেখা আছে, তাই না? আচ্ছা, তো এই জায়গায় কোনো সমস্যা নাই আমাদের, যে এইখানেও এই জিনিসগুলো আছে, এইখানেও ওইটা আছে। আমরা মনে করেন এখান থেকে যদি আমরা মেসেজ এড দিতে চাই, মনে করেন এটা কিন্তু এখানে নাই। এঙ্গেজমেন্ট এটা আছে, ঠিক আছে। এঙ্গেজমেন্টের মধ্যে আবার যদি আমরা একটু যাই, দেখেন এখানে দেখেন দুইটা অপশন আছে, ম্যানুয়াল অথবা হচ্ছে অটোমেটিক। এই জায়গাটাতে যদি আপনি যান, দেখেন জাস্ট এখানে গোল তুমি সিলেক্ট করো ভাই। গোলটা সিলেক্ট করার পর এখন যেহেতু মেসেজ অ্যাড, এখানে মেসেজের একটা টেমপ্লেট দাও। হ্যাঁ, এইখানে দেখা গেল যে তুমি হচ্ছে তোমার ওই মেসেজ যে মানুষ করবে তারে কোথায় নিয়ে যেতে যাচ্ছ, মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে, না হোয়াটসঅ্যাপে, কোথায় নিয়ে যেতে যাচ্ছ। এইখানে একটা অপশন আছে স্পেশাল ক্যাটাগরি। এইখানে আমাদের আবার ওই যে আমি কাদেরকে একটা দেখাতে যাচ্ছি, টার্গেটিংটা এখান থেকে করা যায় আর কি। হ্যাঁ, তো তার বয়স কত, সে কোন জেন্ডার, কোন লোকেশন আপনি অ্যাড দিবেন, হ্যাঁ অ্যাডভার্টাইজিং করবেন আর কি। হ্যাঁ, ডিটেল টার্গেটিং মানে আপনার ইন্টারেস্ট বেসড এখান থেকে করতে পারেন। তার মানে এতটুক টার্গেটিং এখান থেকে করা যায়। পাশাপাশি এরপর যদি আমরা একটু নিচে আসি, এখানে কত ডলারের আপনি হচ্ছে বুস্ট করবেন এবং কত দিনের জন্য আপনি বুস্ট করবেন, এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে ডিউরেশন আর কি, কত দিনের জন্য। আচ্ছা, এরপর হচ্ছে যে বাজেটের মধ্যে যেটা বলছি যে কত ডলার আপনি হচ্ছে বুস্ট করবেন, এখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন। ন্যূনতম আমাদের $1 সিলেক্ট করতে হয়। এখানে যেহেতু টাকার হিসাব আছে, তার মানে ডলারটা আমরা টাকার হিসাবে এখানে দিব আর কি। হ্যাঁ, তো এখানে দেখেন বাড়ানো কমানো যাচ্ছে, কত দিনের জন্য আপনি কত টাকা আপনি এখানে বুস্ট করতে চাচ্ছেন আর কি। এবং আমরা যদি একটু নিচে যাই, নিচে গেলে দেখবেন যে এখানে প্লেসমেন্টের একটা অপশন আছে, মানে কোথায় কোথায় আপনি হচ্ছে অ্যাড দেখাতে চাচ্ছেন। ফেসবুকের অনেকগুলো এরকম প্লেসমেন্ট আছে। তো আমরা যদি এটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টে সিলেক্ট করা আছে, আমরা যদি এটা একটু উঠাই দিই, তার মানে ম্যানুয়ালি এখন আছে। ম্যানুয়ালের মধ্যে দেখেন এইখানে আবার এই যে কি অপশন টপশন, শুধু ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, এই কয়েকটা অপশন দেখাচ্ছে। এইখানে বলতেছে তোমার পেমেন্ট মেথডটা তুমি অ্যাড করো। পেমেন্ট মেথডটা যদি অ্যাড করা থাকে, আমার এটা আমি পাবলিশ করে ফেলতে পারতাম আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এই কয়েকটা একদম লিমিটেড ফিচার বা অপশন থাকে বুস্টের মধ্যে। এই কয়েকটা জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ,
আর আমরা যদি একটু ক্যাম্পেইনে যাই দেখেন এইখানে আমরা ওই যে যখন ক্যাম্পেইনের অবজেক্টিভ সিলেক্ট করে দিলাম, এইখানে বলতেছে তুমি ভাই অটোমেটিক করবা না ম্যানুয়াল করবা। তো আমরা মূলত নিজের মতো যেহেতু করতে যাচ্ছি ম্যানুয়ালি আমরা করব, দেন আমরা একটু কন্টিনিউ করি। হ্যাঁ, জাস্ট আমি দেখাতে যাচ্ছি ডিফারেন্টটা কি, ফিচার কি কি জিনিসগুলো এখানে কম বেশ আছে। দেখেন আমরা যখন ক্যাম্পেইন নিলাম একটা, এখানে তিনটা অংশে ভাগ হয়ে গেছে, ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড। আমরা এখনো জানি না ক্যাম্পেইন কি, আমরা জানি অ্যাড সেট কি, অ্যাড কি, এগুলো এখনো জানি না। তো ক্যাম্পেইনের মধ্যে দেখেন আমরা যখন তিনটা ভাগ হয়ে গেল, তিনটা ভাগে, এবং এইখানে প্রত্যেকটার মধ্যে কত কত অপশন আছে। ক্যাম্পেইন যে তোমার ক্যাম্পেইনের একটা নাম দাও, এখানে স্পেশাল ক্যাটাগরি নামে একটা অপশন আছে। হ্যাঁ, তারপর এখানে দেখেন বাইং বাইং টাইপ নামে একটা জিনিস আছে। তারপরে এই যে এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ কি তোমার ভাই, এখানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট নামে একটা অপশন আছে, এবি টেস্ট নামে একটা অপশন আছে। এটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল। এরপর আমরা যদি একটু নেক্সটে যাই, নেক্সটে যাওয়ার পর দেখেন এইখানে আবার বলতেছে ভাই অ্যাড সেটের একটা নাম দাও, এইখানে তোমার কনভার্সন লোকেশনটা কোথায়, তারপর হচ্ছে এখানে কোন পেজ থেকে তুমি দিবা। হ্যাঁ, এবং পেজের কি তুমি কি মেসেঞ্জারে নিয়ে যেতে চাচ্ছ, ইনস্টাগ্রামে না হোয়াটসঅ্যাপে। এখানে পারফরমেন্স গোল নামে একটা অপশন আছে, বিট কন্ট্রোল, এখানে বাজেট দেওয়ার দেখেন অপশন আছে, বাজেটের মধ্যে আবার ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। আমি জাস্ট ডিফারেন্টগুলো দেখাচ্ছি, দেখেন কত কত অপশন এখানে আছে। আর ওই পোস্টের মধ্যে জাস্ট লিমিটেড অপশন বা লিমিটেড ফিচার। তার মানে আমি যদি একটা মোবাইলের উদাহরণ আপনাদের দেই, হ্যাঁ, তো আমরা যখন মনে করেন কোনো একটা ফোন খুঁজি, আমরা কি, আমরা ফিচার বেশি আছে, অপশন বেশি আছে এই রকম মোবাইল আমরা খুঁজি না। তো যেই মোবাইলটাতে যদি ফিচার কম হয় তার মানে সুযোগ সুবিধাও কম, মোবাইলটাতে যদি ফিচার বেশি হয় সুযোগ সুবিধাও বেশি। তার মানে যেইটাই হোক সেটা যদি আপনার ফিচার বা অপশন যদি বেশি থাকে সেখানে সুযোগ সুবিধাও বেশি থাকবে। আর ফিচার বা আপনার অপশন যদি কম থাকে সুযোগ সুবিধাও কম থাকবে। তার মানে বুস্টে আমাদের কি অপশন অনেক কম, ফিচার অনেক কম। আর ক্যাম্পেইনের মধ্যে জিনিস কিন্তু একই, কিন্তু ক্যাম্পেইনের মধ্যে আমাদের ফিচার অনেক বেশি। এখানে আবার এই যে শিডিউলের অপশন আছে, দেখছেন আমরা জানি না এখন এইগুলা কি, কিন্তু অপশনগুলো আমরা দেখতেছি এখানে কত কিছু। এখানে আবার এই যে অ্যাড শিডিউলিং, হ্যাঁ, এখানে এই যে অডিয়েন্স কন্ট্রোলের মধ্যে এখানে মানে আপনার এইখানে দেখেন আমাদের যদি একটু সি মোড়ে যাই, আচ্ছা এইখানে দেখেন ওই যে অডিয়েন্স টার্গেটিং আবার দুইভাবে এখানে করা যায়, একটা হচ্ছে অটোমেটিক আর একটা ম্যানুয়াল। আমরা যদি এখান থেকে সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে যাই, হ্যাঁ, আচ্ছা ইউজ অরিজিনাল অডিয়েন্স। আচ্ছা, অডিয়েন্সের মধ্যে কি বললাম, এই যে আমরা যখন অরিজিনাল অডিয়েন্সে আসলাম তখন আবার এখানে দেখেন এতক্ষণ ছিল অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, মানে হচ্ছে এটা অটোমেটিক ফেসবুকের মতো ফেসবুক অডিয়েন্সের কাছে নিয়ে যাবে টার্গেটিং করে। আর আপনি নিজের মতো যে টার্গেটিং করতে চান তাহলে অরিজিনাল অডিয়েন্সটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এবং এইখানে আপনার মতো আপনি টার্গেট করতে পারছেন। দেখেন এটা ওইখানেও করা গেছে, বুস্টের মধ্যে অপশনটা আছে, যেমন এজ, জেন্ডার, এখানে ডিটেল টার্গেটিং, এই কাজগুলো করা যাচ্ছে। তার মানে এইখানে ডিফারেন্ট না, এখানেও করা যাচ্ছে ওইখানেও করা যাচ্ছে। এইখানে আবার দেখেন এখানে কাস্টম অডিয়েন্স, তারপর হচ্ছে আপনার এখানে যদি আমরা একটু আসি লোকালাইক কাস্টম অডিয়েন্স নামে একটা অপশন আছে। মানে এই অডিয়েন্সগুলো আমরা চাইলে কি ইউজ করতে পারি, লোকালাইক অডিয়েন্স কি কাস্টম অডিয়েন্স কি আমরা জানি না। তার মানে এখানে দেখছেন কত অপশন, আমরা ওইখানে শুধু এই অপশনটা পাইছি আর কি। আচ্ছা, এরপরে আমরা এখানে যে ল্যাঙ্গুয়েজের একটা অপশন আছে দেখেন, এইখানে প্লেসমেন্টের মধ্যে যদি আমরা যাই ওইখানে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট ছিল, এবং ওইটা যদি আমরা অফ কইরা দেই তখন যে ব্যাপারটা হয়েছে যে ম্যানুয়াল আসছে, ম্যানুয়ালের মধ্যে আবার আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এখানে হচ্ছে আপনার ওই যে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার তিনটা অপশন এরকম ছিল। কিন্তু এইখানে আবার দেখেন আমরা যখন ম্যানুয়ালে আসলাম এখানে এই যে ডিভাইস টার্গেটিং করা যাচ্ছে, এইখানে আবার আপনার এই যে এইগুলো সিলেক্ট করা যাচ্ছে, আপনি এক্সাক্ট কোথায় দেখাতে যাচ্ছেন, ফেসবুকে, ইনস্টাগ্রামে, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার কোথায় দেখাতে যাচ্ছেন। আমরা চাইলে এই যে উঠাই দিতে পারি এটা, ওইখানে কিন্তু এই অপশনগুলো ছিল না। আপনি চাচ্ছেন যে এইরকম একটা, মানে আমি দেখাবো না অডিয়েন্স নেটওয়ার্কে, আমি এইখানে অ্যাড দেখাবো না, তাহলে আপনার বোর্ড থেকে এটা করতে পারছেন না, এখান থেকে করতে পারছেন। তো এইখানেও আবার দেখেন ফেসবুকের, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক প্রত্যেকটার জন্য কি আপনার নির্দিষ্ট এখানে এই যে আপনার প্লেসমেন্ট আছে। এইগুলাও চাইলে আমরা এই যে এত এত প্লেসমেন্ট এখানে, হ্যাঁ, এইগুলারই হচ্ছে একটু ব্রিফ
প্লেসমেন্ট হচ্ছে এখানে আর কি। হ্যাঁ, তো এইগুলাও চাইলে আমরা কি করতে পারি, ডিটেল এখানে আমরা দেখতে পারতেছি। তো এখান থেকে আমরা আমাদের মন মতো আমরা হচ্ছে সিলেকশন করে দিতে পারি, টার্গেট করতে পারি। কত কত অপশন না, এটা কি আছে ওইখানে? নাই। চুমরে যান, এইখানে আবার দেখেন এইখানে যে স্পেসিফিক ডিভাইস আরো কত অপশন টপশন রে বাবা। তারপর এইখানে দেখেন আরো কি, যে ব্র্যান্ড সেফটি, তারপর হচ্ছে ইনভেন্টরি ফিল্টার। হ্যাঁ, এখানে আরো এই যে এক্সক্লুড করা যায়। এখানে আবার পাবলিশার ব্লক লিস্ট আছে। কোথায়? এটা অ্যাডসেটের মতো। তিন ক্যাম্পেইনের মধ্যে দেখেন কতগুলো অপশন ছিল, অ্যাডসেটের মধ্যে কতগুলো অপশন ছিল, আবার হচ্ছে অ্যাড হচ্ছে আবার আলাদা সেকশন। এই টোটাল তিনটার কম্বিনেশনে আমরা কি একটা ক্যাম্পেইন করি আর কি। হ্যাঁ, অ্যাডভার্টাইজিং হয় আর কি। আচ্ছা, তো অ্যাডের মধ্যে আবার দেখেন আমরা যখন আসলাম, অ্যাডের মধ্যে দেখেন আবার এইখানে আপনার অ্যাডের একটা নাম দাও ভাই তুমি। এখানে কোন পেজ থেকে তুমি মানে যেই পেজ থেকে তুমি দেখাইতে যাচ্ছ অ্যাডটা, হ্যাঁ, ওইটা এখানে সিলেকশন করা আছে। এইখানে আবার দেখেন অ্যাড সেটআপের মধ্যে ক্রিয়েট অ্যাড, এক্সিস্টিং পোস্ট, ইউজ ক্রিয়েটিভ হাব, মকআপ, কত অপশন টপশন আছে না। এইখানে আবার ফরম্যাট বলতেছে, তুমি সিঙ্গেল না ক্যারোজেল কোন ফরম্যাটে তুমি দিবা। আরেকটা ফরম্যাট আছে কালেকশন, এটা হচ্ছে আপনার মেসেজে আসে না আর কি। হ্যাঁ, অন্যান্য হচ্ছে অবজেক্টিভে আসবে। আচ্ছা, আমরা যখন সামনে ক্লাসের কথা বলবো এই জিনিসগুলো আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এইখানে দেখেন আমাদের এখানে অ্যাড ক্রিয়েটিভ সেটআপের অপশন আছে। হ্যাঁ, এখানে তোমার ক্রিয়েটিভটা কি হবে, এটা কি ইমেজ না ভিডিও, দেখছেন কত কিছু অপশন আছে। নাকি তুমি ভাই এখানে যে তোমার যে এক্সিস্টিং পোস্ট, যেটা মানে পোস্ট যেটারে বলে আর কি, তোমার পেজের মধ্যে তুমি একটা পোস্ট করছো, ওই পোস্টটা তুমি সিলেক্ট করে দিয়ে কি করতে চাচ্ছ, প্রচার করতে যাচ্ছ। ঠিক আছে, তো এটাও করা যায়। তার মানে এখানে দেখেন আপনি ক্রিয়েটও করতে পারবেন এক্সিস্টিং পোস্ট, আবার এখানে এটা আরেকটা অপশন আছে যেটা আপনি একটা ক্রিয়েটিভ সেভ করে রাখতে পারবেন আর কি মকআপের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, কত কত অপশন না। এইখানে আবার ভাই এই যে ট্র্যাকিং এর অপশন টপশন আছে। হ্যাঁ, জানি না। এখানে আবার এই যে ইউআরএল প্যারামিটার নামে একটা অপশন আছে, এগুলো এখন আমরা জানি না। তার মানে এত এত অপশন, আবার সুবিধার জন্য এখানে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তিনটার কম্বিনেশনে একটা কি হয়, একটা ক্যাম্পেইন আমরা ক্রিয়েট করি আর কি। তো আমরা দেখেন পোস্টের মধ্যে কি এত এত অপশন পাই, লিমিটেড অপশন। তার মানে কি এখানে সুবিধাও কম, আপনার মন মতো আপনি সবকিছু করতে পারবেন না। তো ক্যাম্পেইন থেকে আপনার মন মতো আপনার টার্গেটিং থেকে শুরু করে যাবতীয় সবকিছু আপনি আপনার মন মতো করতে পারবেন। তাহলে এখন আপনি চিন্তা করেন যে আমরা কি বুস্টের দিকে যাব নাকি হচ্ছে আমরা ক্যাম্পেইন করব। যারা প্রফেশনাল মার্কেটার, হ্যাঁ, তারা সবসময় ক্যাম্পেইনই করে। হ্যাঁ, আর যারা নন প্রফেশনাল তারা হচ্ছে পোস্ট করে। পোস্ট যে কেউই করতে পারবে। জাস্ট আমি এখানে গেলাম, আমার মন মতো আমি এখান থেকে সিলেকশন করে দিয়ে এখানে পাবলিশ করে দিলে পোস্ট হয়ে যাবে। তো ক্যাম্পেইনের মধ্যে যে এত এত অপশন, এগুলো না জানলে আপনার পারফেক্ট মানুষের কাছে কিভাবে নিয়ে যাবেন, বা পারফেক্টভাবে টার্গেটিং করতে হলে আপনাকে ক্যাম্পেইন করতে হবে। এখন ডিসিশন আপনার যে আমরা ক্যাম্পেইন করব নাকি হচ্ছে পোস্ট করব। আগামী ক্লাসে আমরা হচ্ছে এই ফেসবুক অ্যাডসের এই ক্যাম্পেইন নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, মানে একদম ফেসবুক অ্যাডসের নারী নক্ষত্র আমরা শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস নিয়ে। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই থাকুক। আশা করি আপনারা হচ্ছে ক্যাম্পেইন এবং হচ্ছে বুস্টের পার্থক্যটা বুঝতে পারছেন এবং কোনটা আসলে ইউজ করাটা বেটার, এটা আশা করি এই আলোচনায় বুঝতে পারছেন। তো আগামী ক্লাসে সবার সাথে আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।